অনেক দিন ধরে বলছিল আমার বাচ্চারা যে আম্মু ঘুরতে নিয়ে চলো, কারণ সময় হয়ে উঠছিল না। তাই আজকে হুট করে বের হয়ে গেলাম, সময় হলো বাচ্চাদের নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার দুই জায়গার ঘোরার ভিডিওই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমরা এই তো বিকেল 5টা বাজে বের হয়ে গেলাম বাচ্চাদেরকে নিয়ে, কারণ ওরা অনেক দিন যাবৎ বলছিল যে ঘুরতে যাবে, সময় করে ওঠা হয়ে উঠছিল না। তাই আজকে বের হয়ে গেলাম। আর প্রচুর দেখুন কি রৌদ্র ছিল। যাই হোক, অনেক আনন্দ হবে। আজকে ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে, আমরা কি কি করলাম A to Z থাকছে এই ব্লগে। আর ব্লগটা বড় হতে যাচ্ছে, একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আর এই তো আমরা এখন বাস থেকে নেমে মেট্রো স্টেশনে চলে আসলাম, ট্রেনের জন্য অপেক্ষা করছি। তাই দুইজনে একটু ঢংসং করে নিচ্ছিলাম একটু। তারপরে ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো। আর আমরা যাচ্ছি, ও বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। অস্ট্রিয়া মারের পার যাচ্ছি, সেই জায়গায় আমরা একটু ঘোরাঘুরি করব। আর অস্ট্রিয়া মারের পার আমরা একটু দেরি করেই বের হলাম, কারণ রোদ ছিল। রোদেতে আমাদের ভালো লাগে না, শরীর আরও অসুস্থ হয়ে যায়। আর দেখুন এইখানে দৃশ্যটা অনেক আমার কাছে ভালো লেগেছে, গ্রামের দৃশ্য দেখতে 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 যাচ্ছিলাম। আর এই তো ফাইনালি চলে আসলাম। একটা পার্ক সামনে ছিল, সেই পার্কটাতে বাচ্চাদের কিছু রাইড চড়াবো, সেই জন্য আমরা ঢুকে গেলাম। পার্কটা মোটামুটি ছোটোখাটোর মধ্যেই, অনেক রাইড ছিল, না হলে 20-25টার মতন রাইড হবে। মানে আমার আনুমানিক আমি বললাম। পার্কটা আমি ইটালিতে আসার পর এভাবে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে, কিন্তু বাচ্চাদের নিয়ে এই পর্যন্ত 9 মাস হয়েছে এসেছি ইটালিতে, কিন্তু এখনও রাইডে চড়ানো হয়নি। তারপরে এখানে কয়েন, এই ওদের রাইড চড়ানোর জন্য টাকা দিয়ে এইগুলো কিনতে হচ্ছে। এখানে 12টা কয়েন, এই কয়েনটে একটা একটা করে এক একজনের রাইড চড়তে পারবে। তাই ওদেরকে চড়াবো। এই যে প্রথমে এই রাইডটাতে উঠেছে, খুবই ভয় পাচ্ছিল আমার বাচ্চা দুইটা। আর এখানে ওরা আনন্দ করেছে, ভালোই আনন্দতে ওদের আজকে দিনটা ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আমাদের সবার সুন্দর কেটেছে মুহূর্তটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে, লাইকে আমার ভিডিওটা বানাতে উৎসাহিত করে, কারণ আপনারা যদি একটা কমেন্ট করেন আমারও অনেক ভালো লাগে। আর লাইক করলে তো আরও ভালো লাগে, ভিডিওটা শেয়ারও করে দিবেন যদি ভালো লাগে। আর ভিডিওটা একটু বড় হচ্ছে, আশা করছি আপনারা দেখবেন। আর এখানে তারপর ওদের ওই রাইডটা চড়ানো শেষ হয়েছে। আর এইখানে হাঁস, এটা কি হাঁস বলে না কি বলে জানি না, কিন্তু ওইখানে চড়ছে। তারপর ওইটা 2টা রাইড চড়া হয়ে গেছে, এখন 3 নাম্বারটা, এখন গাড়ি ওরা চড়বে। গাড়ি চালাচ্ছে আমার ছেলে, মাশাল্লাহ ভালোই গাড়ি চালাতে পারছে, কিন্তু মেয়ে পারছে না, চেষ্টা করছে, ওর বাবা ওকে চালানোর জন্য হেল্প করছে। তারপরে এইখানে আমাদের রাইড শেষ, তারপরে এই রাইডটাতে উঠলো। তারপরে আরও ওই জায়গায় আরেকটা ক্লিপ আমি নিতে ভুলে গেছিলাম, ওইখানে আপনার 2 ইউরো করে দিলে তারপরে পুতুল পায়ে উঠাতে পারলে কয়েন দিলে, কিন্তু ওইটাতে পারে নেই ওরা। তারপরে তো এই রাইড চড়া শেষ হচ্ছে, ওদের আনন্দই করেছে, ভালোই আনন্দ। বাচ্চারা আনন্দ করলেই তো বাবা মার আর কিছুই লাগে না। আর অনেক দিন পরে আমি একটা লং ভিডিও দিচ্ছি, কারণ অনেক দিন যাবৎ ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না। আমার ফেসবুক পেজ বলেন, তারপরে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিতে পারছিলাম না। শরীরও তেমন এই ভালোই খারাপ। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চাদের জন্য, যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আর আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি। আর এখানে ওরা উঠে গেছে এই নৌকার মধ্যে, এটার মধ্যেও আনন্দ করেছে। তারপরে আমাদের মোটামুটি রাইড অনেকগুলো শেষ হয়েছে, কারণ বড় ভিডিও দিলে তো আপনারা দেখতে চান না,
তাই আর দেওয়া হয় না তেমন করে বড় ভিডিও, শর্ট ভিডিও এগুলো দেখুন আপনারা সবাই। তারপরে আমাদের ঘোরা শেষ, এন্ট্রি এখানেও শেষ আমাদের এই পার্কে। তারপর চলে যাচ্ছি মারের পাড়ে। আর মারের পাড়ে এখান থেকে বেশিক্ষণ লাগে না পার্ক থেকে। আর এখানে এসে দেখি আমিও এখানে মেলা বসছে মারের পাড়ে সাইডে। আরও কয়েকবার আসছিলাম তখন আর এত দেখিনি, রাইডও ছিল। তারপরে অনেক রকমের এই যে হাত ব্যাগ, এগুলো কুশি কাটা দিয়ে বানানো বা এই যে কাপড় দিয়ে বানানো ব্যাগগুলো এখানে আমিও দেখে খুবই ভালো লাগছিল। ব্যাগগুলো অনেক সুন্দর, কিউট। আর এই ছোট্ট ব্যাগটা আরও কিউট, কয়েন রাখার জন্য ছোট্ট একটি ব্যাগ। তাই ঘুরে ঘুরে দেখছিলাম, সুন্দরই ভালো, বেশ সুন্দর, মানে ছোটোখাটোর মধ্যে বসেছে মেলা। তারপরে এখানে ওরা আবার ঘড়ি ট্রাই করছে, উঠানোর জন্য পারছে না, শুধু শুধু বাচ্চারা বায়না করে এই সব হাবিজাবি বকর চকর। আমার কাছে এগুলো ভালো লাগে না। তারপরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম স্টলগুলোতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ, কসমেটিক্স, পারফিউম, ড্রেস থেকে শুরু করে অনেক কিছু নিয়ে বসেছে। আর এইখানে ঘর থেকে আসবাবপত্র, অনেক সুন্দর সুন্দর জিনিস, ঘর সাজানোর জন্য জিনিস দেখার মতনই, ভালোই লাগছিল, মন চায় কিনে নিয়ে যাই বাসায়। এই যে এগুলো আরও সুন্দর সুন্দর জিনিসগুলো। আর এই সবচেয়ে থেকে ভালো লেগেছে এই ঝর্ণার ডিজাইনটা। আর একটা মজার বিষয়, হাঁসের পায়ে জুতা পরানো, সেটা দেখে আমরা হাসছিলাম। আর এই বুড়ি যেখানে বসে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়, পাকনা বুড়ি। তারপরে ওদিক দিয়ে সূর্যটা অনেক সুন্দর লাল হয়ে এসেছে, আমার কাছে খুবই ভালো লাগছিল। তাই দেখতে 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 মারের ধারে তো চলে আসলাম। এই তো লোকজন সব চলে গিয়েছে, ভালোই হয়েছে আমরা এসেছি, লোকজন তখন কমই ছিল। আমাদের ছবি ভিডিও করতে অনেক সুন্দর হয়েছে। তারপরে এই তো বাচ্চারা না আসতে না আসতে আমার মেয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। সে ঠাস করে পানিতে পড়ে গিয়ে সব ড্রেস পুরো ভিজিয়ে ফেলেছে। যাই হোক, এটা ব্যাপার না, ভিজা ড্রেসই আমরা কি করব, ভিজা ড্রেসেই বাড়িতে ফিরে আসতে হয়েছে। তারপরে এখানে আমি নাম লিখছিলাম, আমার হাজব্যান্ড আর আমার নামের অক্ষর। আর খুব ভালো লাগছিল। আমার হাজব্যান্ডকে বললাম যে আমি এঁকেছি, দেখি এবার তুমি আঁকো, কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন। আর এখানে আমি এঁকেছি, ঢেউর সাথে সাথে ধুয়ে গেল, অর্ধেকটা চলে গেল। আরে এখানে ঢং ঢং করছিলাম, সেও একটু ঢং করছিল, হা হা হা, কী রোমান্টিক, তাই না? আর তারপরে তাকে বললাম যে দেখি তুমি আঁকো, সে আমার নাম লিখে নিচ্ছে। আমি বললাম যে আমাদের দুজনের নামটা লিখলে ভালো হতো। যাই হোক, সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে পারেন, কমেন্টে জানাবেন আপনারা আমার ভিডিওটা কেমন লেগেছে। এটা কিন্তু অনেক দিন পর আমি এই লং ভিডিও দিলাম, লং ভিডিও দেখতেই চান না আপনারা। তারপরে আমি এখানে একটু ঢং ঢং করছিলাম, পানি দিয়ে ঢেউয়ের সাথে খেলা করছিলাম। তারপর আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তারপর আরেক সাইডেও দেখছিলাম পারফিউম, তারপর অনেক সুন্দর সুন্দর জুয়েলারি, এগুলো দেখছিলাম। বাবা রে ভাই রে ভাই, এগুলো কে পরে, এত ভোটকা ভোটকা আংটি, এত বড় বড় আংটি। আর তারপরে এই সাইডে হচ্ছিল গান, মিউজিক, ডান্স করছিল। তারপরে এইখানেও দেখুন ওরা এগুলো পরে, ইটালিয়ানরা। আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু আমি এগুলো পরি না। তারপরে এখানে আরও সুন্দর সুন্দর আপনার আংটি, তারপরে কানের দুল, ব্রেসলাইট, এগুলো সুন্দর সুন্দর জিনিস। তারপরে এখানে হাঁটতে হাঁটতে হরান হয়ে গেছে, বাচ্চারা বলে গোল্লা খাবে। ইটালিতে গোল্লাকে কি বলে জানি না, বাংলাদেশে তো আমরা বলি গোলগাপ্পা, গোল্লা। এই বাংলাদেশে তো রঙের সেগারিন দিয়ে ভরা, এখানে তো ফ্লেভার দিচ্ছে। আমার ছেলে খাবে তেঁতুলের আর হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, দুইটা ফ্লেভার মিক্স করে নিয়েছিলাম। 3 ইউরো করে গোল্লা বরফের, কি মজা। এগুলো বাচ্চাদের খায়। তারপরে আমরা নিব জেলাদু, মানে আইসক্রিম নিচ্ছিলাম, আইসক্রিম খেয়েছিলাম। আমি নিয়েছিলাম চকলেট
ফ্লেভার আর হচ্ছে আর একটা কী জানি, দুইটা মিক্স করে নিয়েছিলাম, খুবই মজা। তারপরে আমরা এই আইসক্রিম টাইসক্রিম খেয়ে চলে আসলাম। ট্রেন চলে এসেছে আমাদের, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। খুবই টায়ার্ড সবাই, সবাই টায়ার্ড হয়ে আছি। ট্রেনে ওঠার পর পুরাই দেখি ট্রেন ফাঁকা। বাচ্চারা কি যে দুষ্টুমানি করছিল, আমারও বিরক্ত লাগছিল। তো এই যে আমরা দুজনে একটু রং ঢং করে নিচ্ছিলাম, তারপরে উনিও মোবাইল টিপছিলাম, একটু রং টং না করলে হয় আমার। তারপর এদিকে বাচ্চারাও বসে আছে। তারপরে এই দেখুন, একটু পরে দেখবেন উনি ঘুমিয়ে যাবে, একদম টায়ার্ড, এই যে ঘুমিয়ে গেছে। ওনাকে নিয়ে একটু দুষ্ট রেখেছিল, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আবার যদি ভিডিওটা দেখে আমাকে দিবেই মায়ের। আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো এই সিনটা জানাতে পারেন কমেন্টে।